আজ বানাবো আম মাখা। তো চলো, আম মাখাটার জন্য আমি আমটাকে কেটে ধুয়ে নিয়েছি, আর এবারে আমি এটাতে গ্রেট করে নেব। যাদের আমার মতো সমস্যা আছে লঙ্কাতে, তারা এরকম একটা প্লাস্টিকের মধ্যে নিয়ে রুটি বেলার যে বেলুনি থাকে সেটা দিয়ে একটু বেলে নিলেই দেখবে এই লঙ্কাটা এরকমভাবে বাটা বাটা টাইপ হয়ে যাবে। এর মধ্যে এখন আমি লঙ্কা কুচিটা দিচ্ছি। আমি অল্প করেই দিলাম, যদি পরে লাগে তো এটুকু আবার পরে দিয়ে দেবো। আমের পরিমাণ সেই হিসেবে আমি এখানে বিট নুন ব্যবহার করছি। এবারে দিয়ে দেবো চিনিটা। চিনিটা আমি এখনও দেবো, তবে আগে একটু ভালো করে মাখিয়ে নিই, তারপরে আমি আবার বাদ বাকি চিনিটা দিয়ে দেবো। দেখো, এখানে আমি আবার চিনি দিয়ে দিচ্ছি, দিয়ে আবার একটু ভালো করে মেখে নেব। এবার এই আম মাখাটাকে এখন ফ্রিজে রেখে দেবো, একটু লেবু পাতা দেবো, দেবার পরে ঠান্ডা হয়ে গেলেই তারপরে আমরা খেতে শুরু করব। কাঁচা আম তো 12 মাস পাওয়া যায়, কিন্তু এই যে সিজনের আম তো আর পাওয়া যাবে না। তো যাই হোক, তো তার জন্য সিজন শেষ হওয়ার আগেই বানিয়ে ফেললাম টক ঝাল মিষ্টি আম জারানো। আরও অনেকে অনেক রকম নাম বলে, কিন্তু আমি জানি এটাকে আম জারানোই বলে। তো যাই হোক, কেমন খেতে হয়েছে আমি তো নিজে অবশ্যই জানি, আমি এখনই কন্ট্রোল করতে পারছি না নিজেকে। তো তোমরাও ঠিক আমার মতো সেমভাবে বানাও, অল্প সময়ের মধ্যে খেতেও ভালো লাগবে, আর অল্প সময়ের মধ্যে মনটাও ভালো হয়ে যাবে। তো বাই বাই, আবার পরে দেখা হবে। ফ্রিজ থেকে বার করে কলা পাতায় খেয়ে ফেললাম আম জারানো।